নবীজি রমজানের আগেই কোমরে গামছা বাঁধতেন ইবাদতের জন্য। শাবান মাসে একদম প্রস্তুতি নিতেন। শাবান মাসে প্রায় অর্ধেক অংশ রোজা থাকতেন 15টা পর্যন্ত, ওই রমজানের প্রিপারেশনের জন্য। আর আমরা কি প্রিপারেশন নিতেছি, কেমনে কেমনে রমজানে ভালো ভালো খানা খাওয়ান যায়। ফুরান বা আছে ডেন্টিং ফেন্টিং করে লাগছে ওই রমজানে ঈদের টিপ মারিবার লাই, ঠিক নি রে? আর কাপড় দোয়ানওয়ালারা কিস্তি টিস্তি লোন টোন লই হাওলাত বরাত বন্ধু বান্ধবের তো লই 1-1.5 কোটি টাকার দোয়ান আনবো, জুমরে আনবো, কাপড় আনবো, ইও বেশি কিনে দিয়ে এলাম সানরাইজ, ঠিক নিও। এইভাবে আমরা আসি আমাদের প্রস্তুতি। ব্যবসায়ীরা ব্যবসায়িক পণ্য জমা করার লাগছে, মজুতদারি করি। যে বুট হারা মাসে হারা বছরে খায় না, এই সোনা বুট, এইটা পর্যন্ত দাম বাড়ায় দিব, ঠিক কিনা? মা বোনেরাও প্রস্তুতি নীতি আছে, তারা বসে থাকে না। রমজান শুরুর 2-3 দিন আগে ইস্তারি হাঁস সমন কিনি রেডি, বা রোজা রাজির দিন আর কি বাজারে যাইতে আর এমনি একবারে লই গেলে 1 অটো হুরায় তেল চাল চিনি ব্যাগ আনি তু ভাইব, ঠিক কিনা? 11 রমজান থেকে তিনি মার্কেটে এতে কাফে যাইব। ও কি গো আন্টি, আপনি না বলছেন আর আসবেন না? না, একটু 6 জনে তো কাপড় চোপড় একটু মার্কেটিং করা লাগে, তো দেখবেন দলে দলে যোগদান করবো তারা, ঠিক কিনা? আর কাপড় দোকানে বা বিভিন্ন মার্কেটে তখন আল্লাহওয়ালাদের কোনো স্থান নাই। আফসারিও যদি যায় আর দিকে চাইতে ওর হজুর জান আপনার মেজাজের খারাপ, জান মিয়া আফু এসেছেন বোন, দেখবে মার্কটে সব একাকার হয়ে যাবে, ঠিক রে? তারপরে আমাদের চিত্র হইল কি বিরক্তিকর চিত্র। বাদে আসর মসজিদের মাইকে তেলাওয়াত দিব। এই যে মসজিদের মাইকে তেলাওয়াত করবেন বাদে আসর, বিরক্তি লাগে তো ভাই, কষ্ট লাগে, মানুষ সারাদিন রোজা করেছে। আর কিছু আছে শব্দ দূষণ পার্টি, জাগন পার্টি, জানি না লক্ষ্মীপুরে মাইক লাগাই রিক্সা লই অটো লই কয়নি ওরেন গো ও মা বোনেরা, হাতের মুখো সিগারেট একুবের মুখের মধ্যে, কি রে একুব তুই রোজাতে আসছা? আয় মরব্বরের দিকে যাই থাই আর কি অনেক মারি দি। এরকম সিটিং একুব আমাদের এই লক্ষ্মীপুর নাই রে, এন কি মাইক চালানি এভাবে এই হাতের মাইকের নির্যাতনে আজ্জা হলাংশ উঠি যাবে। এবার মহিলারা কি ভাত রান্ধন নাম হলানের গুমুত কাঁচাও সামান্য 10 মিনিট আগে ইফতারের শেষ সময়ের আগে বলবেন ইফতারের সময় আর সেহরির সময় আর মাত্র 10 মিনিট বাকি, এতটুকু কই সারা দিবেন। গান গজল লাগায়। আপনার এরিয়াতে হিন্দু ভাইরাও তো আছে, খ্রিস্টানেরা আছে, তারা তো ঘুম যাচ্ছে। আমরা তাদের ডোলের বাদ্য আমাদের কাছে যেভাবে বিরক্তিকর, আমাদের কথাগুলো তো তাদের কাছে বিরক্ত লাগাটাই স্বাভাবিক, যেহেতু সে এগুলো বিশ্বাস করে না। তারা যাতে মনকষ্ট না পায় ওই সিস্টেমে আপনারা মাইকগুলো বাজাবেন। আর রাজনৈতিক নেতৃবৃন্দের অবস্থা ব্যানার পেস্টুনে চেয়ে যাওয়া, ঠিক কিনা? দেখবি লক্ষ্মীপুর শহরে আগেও ব্যানার ইগেন আসিল 3 ফুট বাই 3 ফুট, অন শুধু কল্লা পাল্টিছে। মনে গেল ঠিক আছে, আল্লাহ চাইছে আসাই আর কি, মনে তো জুমুর ঠিক আছে, তেমনই ঠিক আছে, শুধু মাথা পাল্টিছে। আহা, আমাদের ভাগ্য পাল্টিল না রে। প্রেমিক প্রেমিকার অবস্থা, ঈদগাহ দিব, মোবাইলে গিফট দিব, মোবাইল গিফট দিব, প্রসাধনী গিফট, মেহেদি গিফট দিব। ডার্লিং তোমার জন্য একটা শাহজাদি মেহেন্দি গিফট দেব। এগুলা তো অ্যাসিড, অনেকগুলো মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল। আম্মাজিরা এটা ফরিয়েন না, বাড়িতে 20 টাকা দিয়ে একটা মেহেন্দি গাছ লাগান, এটা একটা ওষুধের মতো। খাজলি ব্যায়াম ভালো হয়ে যাবে, দাঁড়িতে দিতে পারবে, আপনি চুলে দিতে পারবেন। মেহেন্দিটা আপনারা এখানে এই হাতে লাগাইতে পারবেন। প্রিয় বোনেরা, লক্ষ্মীপুর থেকে আপনারা 20 টাকা দিয়ে মেহেন্দি পাতার একটা গাছ কেনেন, ওইগুলা কেমিক্যালগুলো ইউজ করবেন না। যদি কোনো ওষুধ কোম্পানি সেটা অ্যাপ্রুভাল করে সেটা ঠিক, এগুলো অনেক আপনার চর্মরোগ হয়ে যাবে। তো প্রেমিকে আপনাকে দিবে, প্রেমিকের এই বাপ। মসজিদের অবস্থা, পয়লা রমজানে মসজিদ ভরপুর, রোজা কমে মুসল্লি কমে, রোজা কমে মুসল্লি কমে। এরপরে সবে কদরের টোকাইতে আই আসসালামু আলাইকুম, সবে কত নিরা সত্যিওয়ালা আল্লাহকে তাইলে ইডি করস তো রাগে এতদিন কনে আসিলি হেতে চাকরি করে না রোজার মাসে বোনাস নিবেল্লা হাজির বাগলা আর আলাইব কোম্পানি এতের বাগলা, ঠিক নি রে? এরকম সিটিং রোজাদার বর্তমানে আমার মাহফিল এসে কই না নাই রে আছে।
তারপরে মসজিদের এতেকাপ দিয়ে ভরপুর করে দিবে। তারাবিতে ফোলাইন নেই, মসজিদ ভরপুর করবে। মসজিদে ফোলাইন যাইলে তো অনেক বুড়ার মেজাজ খারাপ হয়ে যায়। এখন কার হলান বেদব দৌড়ের শতান বুড়া, আপনি ছোটবেলা কি শতানিটি করছেন? আপনি চান না আমি হলাইনের শতানি করিবার মানা করি না, কারণ আমি দুষ্টামি করছি না। আমি বাদো মাসে একবার রোজা পাইছি, আমার মনে আছে। মাটগা বুদামের মসজিদ আছিল আঙ্গ, কোবাইন্যা সুরার লগে ব্যাঙ্গার হাফ মসজিদের ভিত্তি হাফ পর্যন্ত সুরা সহ্য করতে পারে না। ব্যাগের সুরা গড় হান্দাই যা ব্যাঙ্গ, এ বড় বড় ব্যাগ। বুড়িগারও যখন নিয়ত বানছে ব্যাগ একটা ধরি বুড়িগার ফকট। আরে লক্ষ্মীপুর কেন্দ্রীয় জেল কানার লাইনে ব্যাঙ্গে মনে করছে তারা জেলও হান্দা করে। হ্যাঁ তো শুধু এনে মারে, লগের বুড়িগার এনে মারে। আয় হায় দোনো বুড়িগা ভাগো খুশি কেন্দ্রি। আমরা সোজা হুবির দিকে শাহপুরের দিকে দৌড় দিয়েছি। আল্লাহ রে আল্লাহ, মারিয়ে লেবু বুড়িগারা। আমরা মনে করছি এতে হাত বানছে, আঙুরে কি আর কিতা করতে, এতে নিয়ত ছাড়ি দিয়ে আমি টক্কা মারা শুরু করি। আর কত শয়তানি আমরা করছি। এরপরে আগে কানিহারা আইন যাবি আসিল আঙ্গ জসিমের লাইনি দেন না, ওই সেজদাতে গেলে এ কানিয়ে কানিয়ে গিরা লাগাই দিতাম। চাইতাম কনবুড়িকে সকাল ওঠে কোন গো আসতে ওঠে, যেগা মাজার দ্বারা বাতের বেড়াম এগাতে আসতে ওঠে। আর জিকে কিছু জোয়ান পড়ো বুড়িগা ঠাস করে উড়ি যাগো। তখন আমরা কোত্তা হারবার নিয়ত ছিল না, আমরা চাইতে কোত্তা হাইতে তো একটা আওয়াজ, হাতের মতো আওয়াজ। এটা বললে তো মসজিদ মনে করে বুড়িগারা ফাঁপ দিছে। আয় হারে মসজিদ হাইসের গন্ডাগল লাগে। বুড়িগারা এ নিয়ত ছাড়ি করে কনে হাইব, আমরা তো মসজিদে তো দুয়ারে নাই, দিতাম দৌড়। হেই শয়তানিটি করতে করতে আজ দাঁড়িয়ে আল্লাহর সে আরো আতুডা সিটিং বুড়িগা আতুডা। ইনশাল্লাহ এবারের তারাবিতে আন্না তীরে মসজিদে নেব, আমিন। শিশুদেরকে দিয়ে মসজিদ ভরপুর করে দিবে। আজকে রুল নম্বর লিস্টি কর শিশুদের রুল নম্বর 1, এই হলা অজ্ঞা 2 গা 3 গা 4 গা আজকে 6 গা 7 গা 8 9 10 11 12 13 14 15 16 গা হলান রুল নম্বর 1। কাইল্লা কুমিল্লা শহরে অজ্ঞা গেঞ্জি গাত দিন না, এতে রাত 12:30 পর্যন্ত বইছি। ওমা যাইবার সময় এত আল্লাহকে মোসাফা করে কত দোয়া করিয়েন সেন্টু গেঞ্জি গাত এতে বাম পাল্ল এদুরা ফলাইনেরে নিবেন, ভুল করিয়েন না। এই বাচ্চারা নিলে তারা আপনাদের থেকে শিখবে, তারা একদিন মসজিদের সভাপতি হবে, তারা এই মসজিদের ইমাম হবে। তাদেরকে তাড়াইয়ে দিন না রহমত থেকে, ঠিক কিনা? তারপরে ওগুলো লজেস দিবেন, একটা সাইকেল দিবেন, 2টা খেজুর দিবেন, একটা মিনারেল পানি দিয়ে দিবেন। ধর তুই একটা খাবি, তোর আম্মুরে একটা দিবি। এবার হেতের মা কত খুশি হইব, আরে আজ জেড়া হোর কত ভালা, আর দাদা হোর এই তোর দাদারে দেখলে সালাম দিস, ভালোবাসা দিস, দাদার কপালে চুমা দিস, শিখে দিবে হেতিয়ে। আর হেতির হলো আনার গাত আতুড়েলে হেতি কইব বুড়িগারের লাগাও ডাকাইতে লাড়ি, এরকম করে গা। তার আব্বার মসজিদ নেই। গন্ডাগোল তো সামাজিক অস্থিতিশীলতা তো এইভাবে তৈরি হয়, ছোট জিনিস কত বড় হয়ে যায়। এই জন্য একটা মসজিদের আহালের ভিতরে শান্তি নেই, আসেনি? হিজ্ঞারে বাঁশ দিতে আছে, হেতিয়ে আশের গোস্ত রান্ধি বুড়িগাল্লা দিব। ওই যে তুমি একটা ফানি দিছ, সুইটস বিগের সুইটস, মিষ্টি মিষ্টিকে রিফ্লেকশন দেয় দিবে। তারে একটা খেজুর দেয়, মসজিদে একটা পানির সিস্টেম রাখে। কাছাকাছি যদি মসজিদ থাকে, আম্মাজিরা যদি আসতে পারে তরাবির অর্ধেক মসজিদে তাদেরকে ব্যবস্থা করে দেন, তারাও খতম তরাবিটা পড়ুক। তবে পর্দা মেনটেনেন্স যদি না হয়, খবরদার মসজিদের জায়গা দিয়ে আবার ফেতনা লাগাইয়েন না। তারা গড়ে পড়াটাই হানাফি মাঝাব মতে উত্তম হবে, অন্যান্য মাঝাবে পড়তে পারে, কোনো অসুবিধা নেই। জুমা মসজিদে তারা আসুক দিনে, মানে 100% পর্দার সহিত তারা নামাজটা পড়ুক। সারা পৃথিবীর মসজিদগুলোতে দেখতে পেলাম আম্মাজিরা অর্ধেক অর্ধেক। আমরা খতম তারাবি সোয়াব পাই, আম্মাজিরা পাচ্ছে না। অনেকে যাদের তৌফিক আছে যাইতে কষ্ট হয়, হাঁটু ব্যথা, বাসার ছাদের উপরে মসজিদ দরকার হয়, উক্তিয়া সিস্টেম রাখেন, সেখানে ফ্যামিলি নিয়ে হাফেজ একজন নিয়োগ দিয়ে নামাজটা অন্তত পড়েন। তরাবিটা একটা খতম তরাবি হোক না, একজন হাফেজেরও কর্মসংস্থান হইল ইনশাল্লাহ, পড়ি আমিন। এইতে কোন একটা জায়গা গেছি না, কিতে না আশুলিয়া আর কিতা বাড্ডা এক হাউজিংয়ে গেলাম, দেখলাম যে 10 তলার উপরে পারিবারিক মসজিদ, এসি দেওয়া। বললাম এন নামাজ পড়ে কেউ, আমরা পুরো ফ্যামিলি পড়ি। হাফেজ একজন রায় দিছি, ইমাম রাখি দিছি, মাইকও আছে।
আমিন কও। কারণ নিরাপত্তা যদি অসুবিধা হয় তাহলে এইভাবে আপনি পড়তে পারেন, কষ্ট হয়নি কোনো, তাহলে হোলাইনেরে নিবেন নি। আল্লাহ যদি আরো ক্ষমতা দিত রে, আমি মসজিদের দান বাক্সগুলা যেভাবে আছে তোদের লক্ষ্মীপুর এটির ভিত্তিতে ফেরেস্তা রাখতাম, যে সিদ্ধ দিতে টেঁয়া দেস না, টেঁয়া দেস না তোরা 10 টেয়ার নোট 5 টেয়ার নোট এনে হেরা করি হেরার ভিত্তিতে দেশ, তা আমি একজন ফেরেস্তা রাখতাম, হাতে টেঁয়া দিতে লিখলে তো করে ফাঁত করি সিওল বার করি তো করে টানি এনে ভিতরে পড়ি গেলে তো, ও ভাই 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 আমি দান করতাম না জীবনে, তখন ফেরেস্তারা করতে না, তুই দান করতে আইসত কা, তোরে দান করে দিই মারা। তো মসজিদের ভিত্তে ইয়ার ভিত্তে হান্দা করে, দান বাক্সের ভিত্তে হাতে হান্দা করে, জন জোরের আজান দিত আল্লাহু আকবার আল্লাহু আকবার, ও দান বাক্সের হেরা দিয়ে হাতে সিআই ভরি দিয়ে মসজিদে অটো সিস্টেম এমনি হাতে ঢুকে দিত, থাক তুই নোয়াজ হর, ঠিক কিনা? কত শেয়ানা মসজিদে দান করি না লোক আছে, নোয়াজ হরে না। যেটি সবচেয়ে নষ্ট এটি বেশি দান করে মসজিদে, টার্গেট হলো যেটি নোয়াজ হরে এত সোয়াব লই যেতে না, তো জান্নাতে যাইতে পারে, সিটারি আল্লাহ আল্লাহ করে। দরকার হইলো তোর নামাজে তোরে তুই দান করে দিবি মসজিদে, আর মসজিদে যে রমজান আইয়ের মসজিদে কালেকশন করবো, কি দরকার কালেকশনের? মসজিদ মাইগা বুদাম তুই দে কালেকশন করবি, মাইক হতাই বিজলি মাইক দিয়ে বাস স্ট্যান্ড এনে করবি, দেন ভাইরা দেন, আমাদের মসজিদে জোহরের আজান হয়েছে, 100 খাতা খালি আছে, মাত্র 2 জন আছি আমরা, হাঁসগা বুড়িগা মার্কেট করতে যেতে আছে জুমরের ইয়ানা বুড়িগার ঘরে, অটো সহ ভিতরে হাঁদা করে দেন, বাস স্ট্যান্ড মসজিদে বেড়ি যেতে আছে 12-13টা, 2টা অটোত করে বেড়ির করে মসজিদের ভিতরে হাঁদা করে দেন, নামাজ হয়ে যাক। মুসল্লি দানো কারির পিতা মাতা আল্লাহ শোকে নাই কবরে, সিটিং এর ঘরে জাহান্নাম থেকে বাঁচাইয়া পৌঁছাইও তা করে জান্নাতে। দানকারীর পিতা মাতা, কি দানকারী? মুসল্লি দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠায় কাল হাসরে। আমিন আমিন আল্লাহ আমিন, মুসল্লি দানকারীর রহিল জন্য আল্লাহ আমিন। আমরা যে কি করি তা তুমি সবই দেখো আসমানে, আমরা থাকি জমিনে তুমি থাকো আসমানে। মুসল্লি দানকারের দেন ভাইরা দেন, আমাদের মসজিদে প্রতি ওয়াক্তে আজান হলে 10-20 জন মুসল্লি মেলামারি দান করে দিয়ে। সময় এসেছে মুসল্লি কালেকশন করি, বলবে ঠিক কিনা? আমার মন চায় রোডে রোডে মাইক দি এভাবে মুসল্লি কালেকশন করতাম, দান এমনি টিয়া লই কি লাভ? মসজিদের টাইলস হয়ে গেছে, এসি হয়ে গেছে, কি দরকার হলো মুসল্লি, দরকার কি রে? তরাবিতে হলাই নিবিনি আল্লাহ তাম পৃথিবীর মসজিদ গুলো ছোট্ট সোনামণিদের মাধ্যমে ভরপুর হয়ে যাক, সলমনির ওয়াজ। তারপরে সমাজের অবস্থা, গরিবের মাঝে বিষণ্ণতা, গরিবেরা রোজা আছে কেন খাইতাম, দ্রব্যমূল্য বাড়ি যায়, গরিবেরা খাম এলিট শ্রেণীদের ব্যবসায়িক চিন্তা, রোজা আইলে কেন মালা তাইও, বিভিন্ন শোরুমে ফ্রিজ 75,000 টাকার ফ্রিজ মাত্র 45,000 টাকা, মোবাইল কোম্পানিও অফার দিব, দেখবি অফারের গুতাগুতি, তো ফ্রিজ ইয়ে না তোরা 75,000 টাকা করতে করছে গে, দামও বাড়াইছে হাতে, কমাইও দিছে হাতে, ওই তোকে হইসাটা লই যাইবার লাই, তোকে হইসাটা আপন জনকে এই ঈদে কথা চলুক ভেও অপ্পো দিন আপনার প্রিয়তমাকে দারুণ ক্যামেরা এটা লয় তোর অফার দি, সেটার দাম হালাইছে 50,000, বেচের 85,000, আসলে এটার দামে হলো 15,000, 50,000 হাতের দামিটা লিখতে গেছে, এত দামিটা লিখতে আরো জিজ্ঞেসি নি। এই মার্কেটের হলো এলিট শ্রেণীদের ব্যবসায়িক চিন্তা, ঈদগাহ নিয়ে গ্রুপিং, যত ঈদগাহ আছে ওই শেখাপতি কাশ্মীর এবার লাই, দেখবি কত ঈদগাহ মারামারি হইব, কমিটি পাল্টাই পাল্লাই, ঠিক না? অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন দুয়ার বন্ধ করে সংসদের লগের মসজিদে নববীতে কাঁদে, লক্ষ্মীর বেগুন যাই দরজা থাড়বা, হুজুর ওড়ান, 7টা বাজে কাঁদেন মিয়া, নামাজ হড়ান, তোমরা কারা? অনাগরও চেনেন না, ভোট নিবার রক্ত তো ঠিকই চিনছিলেন, আমরা
আমরা জনগণ জনগণ আমি তো চিনতে পারি না চেনেন না নামাজ হারান ঈদের নামাজ হারান না হোর বাইত বাফর বাইত জান লাগবো জুমুর সিনেমা হলো সিনেমা চান লাগবো আইন মিয়া কামনে কান্দেন কা জনগণে কয় গণভবন আমি কাঁদতেছি একটা মাস রোজা ছিলাম রে জনগণ রোজাগুলা কবুল হয়েছে কিনা আল্লাহরে মেসেজ দিছি এখনো ফিরতি মেসেজ আসে নাই একটা মাস 10 দিন এতেকাফ করছি দান সাদাকা করছি সেহরি খাইছি ইস্তারি খাইছি আল্লাহ জিকির করছি তারাবির নামাজ পড়ছি কোরআন তেলাওয়াত করছি এই ভালো কাজগুলো কবুল হয়েছে কিনা রমজান তো শেষ হয়ে গেল আমি ওমর আর বাঁচছি কিনা আমার রোজাগুলো কবুল হয়েছে কিনা আল্লাহকে মেসেজ দিতেছি এখনো খবর আসে নাই এই জন্য আমি লক্ষ্মীপুর কেন্দ্রীয় ঈদগাতে যাইতে পারতেছি না তোমরা মনে খবর পাইছো রে জনগণ তোমাদের রোজা কবুল হয়েছে এই জন্য তোমরা আনন্দ করিয়া আজকে ঈদের মাঠে আসলা এবার সব জনগণ গড়াইয়া গড়াইয়া কাঁদে হুজুর ভুল করছি আমরা আপনি সঠিক পথে আছেন ঈদ মানে কান্নাকাটি ঈদ মানে কান্নাকাটি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আর ঈদ মানে আঙ্গ দেশ আঙ্গ বাইত একটা যুদ্ধ হ্যাঁ বড় অধ্যাপক টিয়া আইসে 38,600 টাকা বললে এক শাড়ি আনছে 8,000 টাকা হোলা জোনটাল্লাই জুতা আনছে 3,000 টাকার মাইয়া ফিং কিনলে 2 পিস 3 পিস আনছে 21,000 টাকা দি বোনের গল্লা শাড়ি টাড়ি ব্যাগ লই আনছে 12,000 টাকা তো বেতনে আইসে 38,000 টাকা উল্টা আরও ঋণ করি বইছে তারপরে ঈদের দিন হোক এক মেয়ে বিয়ে হয়েছে হুতে ছোটওয়ালা ফিন্টুয়ে জুতা মেলা আব্বা এটাই জুতা হ্যাঁ মাইয়া দিকে কাইতে দিছে আব্বু তুমি মানুষ না বউ এতের বউ শারমিনে অবসারের বউ এমন আমার দেবরের বউ রিক্সা চালায় দেখো সে শাড়ি আনছে কত সুন্দর তোমার চোখে কুত্তা মুচ্ছে তুমি তো আমার জন্য একটা সুন্দর শাড়িও নিতে পারো নাই সুন্দরের প্লোরাল নাম্বার সুন্দর তোমার এই চোখ কি আনলা ওই জসিমের হুতেল্লাই সেল্লাল্লাই এ ফবসারে 20 টাকা দিয়ে লক্ষ্মীপুর জুমুর থেকে গেঞ্জি আনছে হ্যাঁ ঈদের দিন গঞ্জি কাপ দিয়ে আইয়ে জেডারে সালাম দিতে আছে কদম বসি করে সালাম আলাইকুম জেডা আই লাভ ইউ সুমা দে জেডারে কি রে তুই তোর হাফ প্যান্ট দে হারা গঞ্জি দিয়ে নতুন যেটা আপনি আমার জন্য গঞ্জি আনছে যে গেঞ্জি 20 টাকার গেঞ্জি দিয়ে সালাম দেয় আর জারগোল্লাই 1.5 লাখ টাকার বাজার করছে হেরা ঈদের দিন তারে কত শান্তি মতো নামাজ ভিডিও দেয় না ঈদের দিন যেন একটা কোবাকুবি ঘরের মধ্যে বন্যের গোবায় যুদ্ধ হইলেও যায় তো যুদ্ধ লাগি গেছে ইস্তারি লই যাওয়ানো লই যায় ইস্তারি লই আইসত তুই ডং দে এতি আইসত তোর বরে খাবা ওই তীরে মোড়লির আরো মোড়া কর লক্ষ্মীপুর বাস স্ট্যান্ড আব্বা বাড়ি দিছে আব্বা 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 3 তালা হিতিরি লই না থাস এ 11 মাসে আর বোনের খবর হাসছ তুই বুটি দিলি হিতিরে দে হিতিরে দে হিতিরে এরকম সিটিং বাস বোন আমাদের এই এলাকা নাই রে হাতে ইস্তারি লেগে লোকা হাতে একটা যুদ্ধ ঠিক না এই দেশ আর কিতে রয়েছে আর মানিজ্যত আছে কি আইসে বাইয়ে যা আনছে আলহামদুলিল্লাহ কিছু কিছু বোন মনে যেন একারে অধিকার একার হুড়ে হয়ে গেছে সব দিয়ে লেব আহা রে ঈদ আইয়ের না একটা যুদ্ধ আইয়ের হুজুরের বইয়া করে দিয়ে তারা ওয়াজ করে দেখতে না কত নেতা দেখতে না এইটার ধর্ম ব্যবসা তোরে ঈদগাহ মাঠে বক্তৃতা দিতে কইছে কি তুই একটা হাদিস কোরআন দে আসছা জানাজা পর্যন্ত আটা দিতে পারি না এদিন আর লাকসম মোশন ভাই এক জানাজা বেগুনে এনে দেড় লাগছে কতু কতু আয় ইস স্মার্ট সেন্সেস থে আমিও মফিজের মতো প্রজেক্টে কাজ করি তো গেঞ্জি উগা গাদ দি আই হিসের কাতারে খায় রং চাই তোরা আরে আন্তর্জাতিক সুজুর কইলি লাভ কিতা কে গনে এতে রে আফসারি বেড়া বেলাছে নি এতের চাইলাম এরি কোনো খেয়াল টেয়াল না তোরা তো হাগল হুদে মিশে আর ওয়াজ হুসে দিকি নি মনস তোরা আগল তো কে গনে হেতেরে এতেরে গনে গে এতের গ্যারামো এতে বোটো গাড়াইলে আফসারি গিয়া দুগা বোটাইব গোগা ওগা হাতের মা দিব আর ওগা বুলে হড়ব বুলে অত কিছু বোটরে আসিচ্ছা এখান বুঝবি বহুত হরে আরো ঠিক না ও মা হেতারা ভক্তি মাদি হুজুরের হুজুর তুই জানাজা খেলাই দাও হাসস তুই স্টক করি মরার কথা বেটা একটা লাশ সামনে
এই মুহূর্তে মানুষের কলবটা নরম। এই সময় কোরআন সুন্নাহর ইস্তারি দিয়ে ডলা দিলে কলবগুলো আল্লাহর দিকে মোতাবজ্জ হয়ে মানুষগুলো হেদায়েত হয়। হিয়ালো হাতে জানাজা দখল করিয়ে এলেছে এতে নেতা। এরকম সিটিং বাস নেতা আমাদের লক্ষ্মীপুর শহরে নাই রে, আসেনি? হাসর মাঠে দেখবি কথাটা যদিও কারাবু না যায়, কত নেতা জানাজা দিছে এতে অজুও করে না। এতে আইয়ে তো লাস্ট সময় হেতের খেয়াল হলো কি এত হাজার মানুষ তো আই মিছিল আনলে তো আর কয়েক কোটি টাকা খরচ। অন যেন এগুলো আইসে এই হাঁকে আয় কিছু ধর্ম ব্যবসা করি যায়, এইটারে কো ধর্ম ব্যবসায়ী। ধর্মরে হাতে রাজনীতির কাজে ব্যবহার করেন, ঠিক না? কোন ওলামায়ে কেরাম ছাড়া অন্য কেউ যদি কথা কস, রবের সামনে দাঁড়াইবার আসামি হিসেবে দাঁড়াইবার জন্য প্রস্তুতি নে। আতুরা সিটিং আটুটা আর জোর আর জীবনে কোন জানাজাতে বক্তৃতা দিতাম না। না কিনলে কোরআন হাদিস হুজুরে তোর তো কম জানেনি, তুই কিনলে রে দিবি কোরআন হাদিসে হুজুরে দেখ এই সময়টা হুজুরের বাজেট। ওমা মসজিদে হতো হুজুরে রেখো হুজুর সংক্ষিপ্ত, হ্যাঁ হ্যাঁ আত্মাইয়ে তো রেখি না দরিয়ে তো উত্তর কিনে তো মিস কলাইয়ে হ্যাঁ। আর এই লোকে কাশ্মীর সেক্রেটারি মত কোয়াল্লি হাতে গালায় সালামি রেলে এ মুসল্লিরা বসনে বাচ্চা করে তুই এদিন নাই কিতা করছিলি হাতে নিজেরে বাইরে লইবার লাই মুনাজাত সালামি রেলে দোয়া কবুলের সময় হাতে বক্তৃতা দেখা 5 মিনিট। এই আপনারা বইয়ে নে কার কার কাছে টেটিয়া ভাই সে খালানছে বেতন কার কাছে ভাই ইডি হাতে ডল লাগায় চান্দাবাজি করবার লাই। তো টিয়া ভাই মসজিদে জিজ্ঞাসা কর তুই ব্যাগে তো আড়ি আড়ি কালেকশন না করবি। হাতে হুজুর লোক হুজুর তুই থাম হুজুর তুই হাতে হুজুরের সভাপতি ওই বহরেছে হাতে মসজিদের সভাপতি নাউজুবিল্লাহ এটা করলে তোর ইমান যাবো। হাতে মসজিদের কোনোদিনও সভাপতি ন, হাতে মসজিদ পরিচালনা পর্ষদের সভাপতি, কথা ঠিক না? আর আল্লাহ হেদায়েত করো কিছু হুজুর সভাপতির যদ্দুর ডরা আল্লাহরও এদ্দুর ডরা না, নাউজুবিল্লাহ। শহরের মসজিদগুলো প্রায় স্লিপ ধরি ধরি দোয়া করে ওই আল্লাহ আমার মসজিদের সভাপতি রে বালাগো করি দিয়ে, আমার মসজিদের কাশ্মীরের আম্মা অসুস্থ হগো। পুরা শহরে চাঁদা দেয় ব্যাগ গরিবেরা, গরিবের কোনো নাম নাই এমনি সিরিয়াল ধরে দিন কয়েকটা মসজিদে নামাজ পড়ছি তো ঢাকা শহরত সিভিলে দে ফিকাপ কাপনলা হুজুরে এ ডরে আই মেমতি করি না, ডরে আই 1 সপ্তাহ টিকতেন না, ঠিক না? শেষমেশ ওয়াজের পোস্টারগুলো যত দখল করে গেলেছে হলদান অতিথি বাউস মেহমান শেখাপতি হ্যাঁ হাতের নাম উঠবে। যাক আল্লাহর শুক্রিয়া এই লক্ষ্মীপুর জেলাটার মধ্যে আল্লাহর গজবিয়ান নাই, ওলামায়ে কেরামের নাম উপরে রাখে। আল্লাহ প্রিয় লক্ষ্মীপুর নোয়াখালীবাসীকে তুমি কবুল করো। আমি তোমার বান্দা হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হিসাবে আমি সাক্ষী দিলাম লক্ষ্মীপুর নোয়াখালী এলাকাতে ওলামায়ে কেরামের নাম উপরে দেয়। কিছু কিছু এলাকাতে এত যে নিচে রয়ে গেছে ইসলামের মানটা, এরা ডরে এত নাম উর্ফে দিয়ে দেয়। টেয়া নয় এতে 20,000 দিছে কায়তে টেয়া না দিলেও আজ হইতো না। ইসলামের দায়িত্ব কার? তোরা বেগুন মরি যা করছে সে আল্লাহ আল্লাহর গিরিটা ঠিক থানি আর কোথাও চাই না। কাবাঘরে পর্যন্ত মূর্তি পূজা হয়েছে 360টা খোদা পূজা, খোদা নিজে জিয়ে না গাড়াইতে পারে না খোদার ফাঁসার ভিতরে বাঁশ না দিলে, খোদার ফাঁসার বাঁশ। তা আমি কাবা শরীফেরও সুমা দিতে প্রত্যেক বছর এটা চিন্তা করি আল্লাহ তুমি কেন ঘটনাটা খেলাইলা, আল্লাহকে আফসারি কিতা তো তুমি এত বড় জলিল ও আজমতওয়ালা রব আমাদের কাবার ভিতরে কিনলে মূর্তি ঢুকাইলে 360 গা। আল্লাহ মনে হয় যেন আমার এইভাবে কলবে এলাম করে জবাব দে আফসারি কাবারে তোরা এত দাম দেস আয় আল্লাহর কাছে কিতা, আয় আল্লাহ এটা তো করে ইজ্জতওয়ালা বানাইবার এটারে আয় দামি বানাইছি। মূলত ইয়ে না তোরা বেকি মিলি নোয়াজ হর মূর্তি পূজা কর যাই কর, আমি আল্লাহর ইজ্জত যায় আসে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এই জন্য আমি এটাতে কয়েকশো বছর মূর্তি পূজা চালাই দেখাই দিছি, সাই আর আল্লাহগিরিটা যায়নি, গেছেনি আল্লাহগিরিতে এসে গেছেনি। কাবা তোর সম্মানের জন্য বানাইছি, এই কাবাতে গেলে তুই দামি হইবি, আল্লাহর কিচ্ছু হইতো না। তোরা ব্যাকে মিলি আল্লাহরে বুড়িকে আঙ্গুল দেখ, আল্লাহ কিছু হইব
900 কোটি মানুষ দে আল্লাহরে মানুষের না, আল্লাহ কি তো অন্যি? তো তোরা বাংলাদেশের এগুন হুজুরগো কথা তোগো কাছে বিষের মতো লাগে, তোরা ব্যাকে মিলে আঙ্গরে মারি গেলা, আঙ্গ হুজুরগিরি যাইতো ন। আমরা এই দুনিয়া তো আলেম, হাসর মাঠও দেখবি আমরা আলেম, তুই আফসোস করবি, তুই আফসোস করবি। কোন কোন নবীর উম্মত একজনও নাই, শুধু মিছিল লই নিজে নিজে মিছিল দিয়ে শুভেচ্ছা স্বাগতম কই আল্লাহর দরবার চলিয়ে এর মোহাম্মদ সাল্লামের মিছিল বড়, বিশাল বড়। হুজুরকে উবাহি বিকুম আই একটু হ্যাডম হ্যাডম লাগবো, হাসর মাঠ আর মিছিলটা বড় হইব। কোন কোন নবীর উম্মত একজনও নাই। নবুয়ত গিরি গেছেনি, গেছেনি। তিলকার রসুল ফাদ্দাল না বাদুম আলা বাদ। রাগ হচ্ছে ভাই, কোরআনের দিকে আয়, কোরআনের দিকে আয়, কোরআনের দিকে আয়। এই কোরআন তোদেরকে জান্নাতের দিকে লইছে।